বড়দিন মানে পার্কস্ট্রিট, আর বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিটকে এমনভাবেই সাজানো হয় এ দেখলে মনে হবে এ যেন অন্য জগৎ। আমি সুনীল, আজ আমি চলে এসেছি পার্কস্ট্রিটে। প্রতি বছর পার্কস্ট্রিটের এই রাস্তা রঙিন আলোয় সেজে ওঠে, এই বছরও তার কোনো খামতি নেই। সামনে যতদূর চোখ যাবে শুধুই আলোয় আলো। গাছের মধ্যে নানান রকম লাইট দেওয়া হয়েছে এখানে। ক্রিসমাস স্পেশাল যে সমস্ত লাইট ব্যবহার করা হয় সেই সমস্ত লাইট আপনারা এখানে দেখতে পাবেন। বড়দিন মানেই আনন্দ ভাগ করে নেওয়ার সময়, প্রভু যিশুর জন্মদিন বলে কথা। পার্কস্ট্রিটে আপনারা আসুন আর ক্রিসমাসের এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলুন। প্রতি বছর ক্রিসমাসের সময় বহু মানুষজন আসেন পার্কস্ট্রিটে এই আলোকসজ্জা দেখার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম দোকান আপনারা দেখতে পাবেন যেখানে ক্রিসমাস স্পেশাল সব জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। পার্কস্ট্রিটে এলে নানান রকম লাইটিং আপনাদের চোখে পড়বে। যেমন সামনেই দেখতে পাচ্ছি প্রভু যিশুর জন্মের মুহূর্তকে তুলে ধরা হয়েছে এই লাইটিং এর মাধ্যমে। চারিদিকে সান্তা আর ক্রিসমাস ট্রিতে ভর্তি। পার্কস্ট্রিটের নামি দামি হোটেলের খাবার অনেকেই কম বেশি খেয়ে থাকেন, কিন্তু ক্রিসমাসের সময় এই সমস্ত দোকান থেকে কেক আর পেস্ট্রি না খেলে ক্রিসমাস বলে মনেই হয় না। আরও অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। ক্রিসমাস উপলক্ষে প্রতি বছর এনারা এখানে খাবারের স্টল দিয়ে থাকেন। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তা, আর এখানে প্রচুর মানুষজন ছবি তুলতে ব্যস্ত। এইখানে দেখুন লাইটের মধ্যে লেখা আছে কলকাতা ক্রিসমাস কার্নিভাল। যেদিকেই তাকাবেন শুধু লাইট আর লাইট। 24শে ডিসেম্বর এই রাস্তাটি গাড়ি চলাচলের জন্য বন্ধ থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি সান্তা দাদু বাইক চালিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি অ্যালেন পার্কের সামনেই দেখতে পাচ্ছেন অ্যালেন পার্ক। প্রতি বছর পার্কটিকে এইরকম ভাবেই সাজানো হয় ক্রিসমাস উপলক্ষে। অ্যালেন পার্কের সামনেই আছে মাদার টেরিজার একটি মূর্তি, যেটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পার্কের ঠিক বাঁদিকেই আছে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি। অ্যালেন পার্কে প্রবেশ করার আগে পার্কের গায়ে আপনারা এরকম সব লাইটিং গুলো দেখতে পাবেন, যেখানে সান্তা ক্লজ গাড়ি চালিয়ে যাচ্ছে। তার পাশেই লেখা আছে বড় করে মেরি ক্রিসমাস। চলুন তাহলে প্রবেশ করা যাক অ্যালেন পার্কের ভিতরে। ভিতরের পরিবেশটা ঠিক এই রকম। গাছের মধ্যে সব লাইট ঝোলানো হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। রঙিন লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই অ্যালেন পার্ক। প্রতি বছর এইরকম ভাবেই সাজানো হয়ে থাকে পুরো অ্যালেন পার্কটাকে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে।
অনেক মানুষজন আসেন এই অ্যালেন পার্কে। আপনারা কবে আসছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। পার্কের ভিতরে আছে নানান ফুল গাছ, আর ঠিক তার সামনেই আছে একটি ফোয়ারা, আর তার ওপরে একটা বিশাল বড় পাখি বসে আছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছি প্রভু যিশুর জন্মের মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে। প্রতি বছরই এরকমভাবে সাজানো হয়ে থাকে। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9:30 অবধি এখানে প্রোগ্রাম চলে। 25শে ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকে। যারা 25শে ডিসেম্বর আসবেন তারা কিন্তু এই অ্যালেন পার্কে ঢুকতে পারবেন না, আপনাদের বাইরে থেকেই দেখতে হবে। গান আর মিউজিক ছাড়া বড়দিন অসম্পূর্ণ। অ্যালেন পার্কের এই জায়গাটিতে চলে লাইভ মিউজিক আর ক্যারল গানের মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়। সামনেই দেখতে পাচ্ছি একটা লাইভ পারফরমেন্স চলছে, আর সেটা স্ক্রিনে ভেসে উঠছে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।